হ্যালো এভরিওয়ান, উবুতে আজকে আমাদের থার্ড ডে। আগের পর্বে তোমরা দেখলে আমরা কি করে বালি সুইং এবং তার পার্শ্ববর্তী সাইট সিনগুলোকে এনজয় করলাম। আজকে আমরা যাচ্ছি ইস্ট বালি, যেখানে আমরা দেখব কান্টোলাংপো ওয়াটারফল, গেটওয়ে অফ হেভেন, তীর্থগঙ্গা টেম্পল এবং তার সাথে আরও বেশ কিছু সাইট সিন। তো চলো ব্লগটাকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের উবুদের তৃতীয় দিন। এখানে এখন বাজে হচ্ছে সকাল 5:20। আমরা আজকে যাচ্ছি লাম্পুয়াং টেম্পল দেখতে, যেটা হচ্ছে ইস্ট বালিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ইস্ট বালি এখান থেকে প্রায় 2.5 ঘন্টা টাইম লাগবে এবং রেকমেন্ডেড হচ্ছে যত আর্লি মর্নিং আপনি এখান থেকে বেরোতে পারবেন সে তত ভালো, কারণ এখানে ট্রাফিকের একটা প্রবলেম আছে পুরো বালিতেই। তো আমরা উবুদ থেকে 5:30টায় আমাদের গাড়ি বলা আছে, তো 5:30টায় আমরা স্টার্ট করব ইস্ট বালির জন্যে। আমরা আজকে কভার করব তীর্থগঙ্গা টেম্পল, লাম্পুয়াং রিজ ওয়াক, ভুল বললাম, লাম্পুয়াং রিজ ওয়াক না, লাম্পুয়াং টেম্পল এবং গেটস অফ হেভেন, এই 3টে জায়গা, আর তার সাথে কান্টোলাম্পো ওয়াটারফল। আর ফিরতি পথে আমরা সেলুক ভিলেজ, যেটা কালকের আইটিনারিতে থাকার কথা ছিল বাট আমাদের অতটা টাইম হয়নি বলে আমরা যেতে পারিনি, সেটাও আমরা ইনক্লুড করার চেষ্টা করব। এখন সবই ডিপেন্ড করছে কতটা টাইম আমাদের ওখানে লাগে তার উপরে। যদি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ফিরতে পারি তাহলে সেলুক ভিলেজটা কমপ্লিট করা হবে, আদারওয়াইজ আর এবারের ট্রিপে অন্তত আর হবে না। তো এখন দেখা যাক, আমরা আপাতত রেডি হয়েছি, সবাই রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি। তো আপনাদের জার্নিতে পুরোটাই শেয়ার করতে থাকবো এবং বালিতে মোস্ট অফ দ্য দূরের জায়গাগুলো, মানে যেগুলো উবুদ থেকে নর্থে বা ইস্টে, সেগুলো কভার করতে গেলে আপনাকে মোটামুটি আর্লি মর্নিংই বেরোতে হবে। আর্লি মর্নিং মানে টু মাচ আর্লি মর্নিং, ইটস 5 AM অ্যাট মর্নিং। তো এইরকম টাইমে বেরোলে আপনি কিন্তু খুব ভালোভাবে এবং কম ট্রাফিকে কিন্তু আপনি ব্যাপারটা ঘুরে নিতে পারবেন। তো চলুন আমাদের সাথে থাকুন, পুরো ট্রিপটা এনজয় করতে থাকুন, আর বিভিন্ন টাইমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যাবেন এবং ওখানে কী কী জিনিস দেখার আছে, কী কী জিনিস আমরা এক্সপ্লোর করলাম সেগুলো আপনাদের দেখাতে থাকবো। তো চলুন বন্ধুরা, এখন আপাতত বেরোনোর টাইম হয়ে গেল, আমরা এখন গাড়িতে উঠব। স্টে টিউনড। আমরা বেরিয়ে পড়লাম লাম্পুয়াং টেম্পলের উদ্দেশ্যে। উবুদ থেকে প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত লাম্পুয়াং টেম্পল গেটওয়ে অফ হেভেন নামেও পরিচিত। একটা কথা বলে রাখি, বালির রোড কন্ডিশন কিন্তু খুব ভালো, কিন্তু রোড খুবই ন্যারো, তাই এখানে ট্রাফিকের সম্মুখীন হওয়াটা খুব অস্বাভাবিক নয়। তাই বালি ভিজিট করার আগে আমার যে সমস্ত ইউটিউব ব্লগগুলো দেখেছিলাম তারা সবাই বলেছিল 2 হুইলার ইজ রেকমেন্ডেড হিয়ার। এনিওয়ে, যেহেতু 70 কিলোমিটার জার্নি, তাই অনেকটা জার্নি করে যেতে হচ্ছে। খুব ভোরবেলা আমরা বেরিয়েছি। আর একটা জিনিস মাস্ট, যে কোনো জায়গায় যেখানে ফটো তোলার ব্যাপার থাকবে অবশ্যই কিন্তু আর্লি মর্নিং চলে যাবেন, এতে রাশটা খানিকটা এড়ানো যায়। বালিতে এইরকম গেট আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, এটা বালির বিশেষত্ব। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমরা ফাইনালি পৌঁছে গেলাম লাম্পুয়াং টেম্পল, যেটা হচ্ছে গেটস অফ হেভেন। এখন এখানে টাইম হচ্ছে প্রায় 8:30 মতো। তো এখানে আমাদের এখন এই জায়গাটা পার্কিং, এখান থেকে শাটেল ধরে আমাদের যেতে হবে। তো শাটেলের কস্ট আমরা কত টিকিট সেটা দেখব, ওখানে সামনে কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট নিয়ে এই যে শাটেলগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এই শাটেলগুলো করে আমরা যাব লাম্পুয়াং টেম্পল। এই লাম্পুয়াং টেম্পল অথবা আপনার গেটস অফ হেভেনের আপনারা অনেক ছবি দেখে থাকবেন বালির মেন স্পটগুলোর মধ্যে একটা। তো এখানে মেন আকর্ষণ হচ্ছে মাউন্ট আগুমকে ব্যাকগ্রাউন্ডে রেখে
দুটো পারপেন্ডিকুলার গেট, সেই তার মাঝখানে অনেকেই আপনারা মানে অনেক ছবি আপনারা দেখে থাকবেন, এরকম ছবি তোলে লোকজন। তো এখন আমরা পৌঁছে গেছি এদের শাটল স্ট্যান্ডে। এখান থেকে আমরা টিকিট নিয়ে ওপরে যাব। এদের টাইমিং কি আছে আমি জানি না, চলুন দেখে নেওয়া যাক কত টাকা এবং কী। এখানে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে ভিজিটার্স 45,000 রুপিয়া। তো আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে যাব লামপুয়াং টেম্পল দেখতে। থ্যাংক ইউ। আমরা ফাইনালি পৌঁছে গেলাম একটা ঝটিকা শহর বলতে পারে। একটা ছোট্ট ডিস্টেন্স আসার জন্য বোধহয় চার্জ করলো কত টাকা, হয়তো 45,000 আইডিয়ার। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এখানে যে কোনো মন্দিরে আপনার ঢুকতে গেলে মিনিমাম কত প্রায় 50,000 এরকম চার্জ লাগছে, 50,000 আইডিয়ার। এবং আমার যথেষ্ট বেশি মনে হলো জিনিসটা। মানে সব মন্দিরে, যে কোনো ছোটো মন্দিরে ঢুকতে গেলে এখানেই 70,000 পার পার্সন। মানে সেটা প্রায় ধরুন আপনার কিছু না হলেও 350-400 টাকার মতো হবে ইন্ডিয়ান রুপিসে। তো জানি না এটা কতটা ঠিক, বাট কিছু করার নেই, যা রুল সেটা তো মানতে হবে। তো এখানে আমরা এখন এই কাউন্টারতে, সামনে একটা কাউন্টার রয়েছে, এই যে এখানে লোকজন দাঁড়িয়ে টিকিট কাটছে। এখান থেকে আমরা কেটে নিলাম টিকিট আমাদের 5 জনের। তবে বাচ্চাদের 7 বছরের নিচে হলে সেটা ফ্রি, সেটা একটা ভালো জিনিস। আমার পিছনের ব্যাকড্রপে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাউন্ট আগুম। ওটা একটা অ্যাক্টিভ ভলক্যানো এবং ওখানে লাস্ট 1973 সালে, প্রায় 50 বছর আগে ওটা ইরাপ্ট হয়েছিল লাস্ট টাইম। আপনারা গেটস অফ হেভেনের যে ভিউগুলো পিকচারগুলো দেখে থাকেন, সেইগুলোর ব্যাকড্রপটা হচ্ছে ওই মাউন্ট আগুম। তো আমরা এখন যাব লামপুয়াং টেম্পলের ভিতরে। ওই গেটস অফ হেভেনের ফটো তোলার জন্য বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়, আপনাকে টোকেন নিতে হবে। এবং এই ধরনের যে পোশাকগুলো আমরা কালকেও পরেছিলাম, ওই রকমই পোশাক এরকম আপনাকে কাপড় আপনাকে জড়িয়ে নিয়ে ভেতরে ঢুকতে হবে মন্দিরে। তো চলুন আমরাও নিয়ে নিই এখান থেকে, নিয়ে তারপরে ফিরে আসছি। স্টে টিউন। এখানে আপনারা বাইক বা স্কুটিও ভাড়া নিতে পারেন এখান থেকে। আর আমরা এখানে হেঁটেই যাব। এখান থেকে একটু উঁচুতে আমাদের মন্দিরটা। তো এখানে যে আপনাকে টোকেনগুলো দিচ্ছে, সেখানে একটা নাম্বারিং করা থাকছে। এই নাম্বারিংটার মেন সিগনিফিকেন্স হলো এই নাম্বারের উপর বেস করেই আপনাকে ওই গেটের সামনে কিন্তু ফটো তুলতে দেবে। কারণ এখানে অনেক লোক একসাথে অ্যাকুমুলেট হয়ে যায়, সেই জন্যে ওরা এরকম নাম্বারিং সিস্টেম করে সেইভাবে হ্যান্ডেল করছে। এদিকে কাঁচা খুলে যাওয়ার অবস্থা, একজন বাজছে। এইটাই হচ্ছে মাউন্ট আগুম, এটার ভিউ পাওয়া যাচ্ছে। তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বল? খুব ভালো লাগছে। এই যে চড়াই প্রচণ্ড স্টিফ, মানে প্রায় 45 ডিগ্রি স্টিফ রয়েছে। উপরটা মনে হয় আর একটু বেটার, ওপরটা কম্পারেটিভলি কম স্টিফ। আর এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাবে। চলুন বন্ধুরা, আমরা উপরে পৌঁছে তারপরে কথা বলছি। ততক্ষণের জন্য টাটা। আমরা ফাইনালি পৌঁছে গেলাম গেটস অফ হেভেন। আমার ব্যাকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস, বালিতে অনেকবার দেখে থাকবেন আপনারা এই গেটটা। এর মাঝখানে দাঁড়িয়ে ছবি ওরা তুলে দেবে, আপনার ফোন বা মোবাইল দিয়েও বা ক্যামেরা দিয়ে তুলে দেবে। কিন্তু টাইমিংটা খুব লিমিটেড, আপনাকে মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা টাইমই দিচ্ছে এরা সবাইকে।
কাপল শট করতে চাইলে আপনারা করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু আপনার 3 থেকে 5 মিনিটের বেশি ওখানে টাইম দিচ্ছে না, কারণ ওদের যে লোক আছে ওরাই বসে ওখানে ফটোটা ক্যাপচার করবে আপনার, এবং পোজটা কিন্তু আপনাকে নিজেই দিতে হবে। ওই গেটের মাঝখানে দাঁড়িয়ে আপনি কীভাবে পোজ দেবেন, দ্যাটস কমপ্লিটলি আপন ইউ, দে উইল নট হেল্প ইউ আউট ইন দিস। তো দেখছেন মাইকে এখানে অ্যানাউন্স করছে আপনার টোকেন নাম্বারটা, সেই টোকেন নাম্বার ওয়াইজ আপনি গিয়ে ওখানে পোস্ট দিতে পারবেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে লাম্পুয়াং টেম্পল, একটা ওল্ড টেম্পল বালি, কিন্তু মন্দিরটা এখন বন্ধ, মন্দিরটা খোলা নেই। এখানে মেনলি লোকে আসে এই গেটস অফ হেভেন দেখতে। এইখানের এই পেছনের ব্যাকড্রপটাকে নিয়ে মাউন্ট আগুমে একটা ব্যাকড্রপ আছে, যদিও আজকে মেঘে ঢাকা উপরটা, সেই জন্য অতটাও ভালো ভিউ আসবে কিনা আমি জানি না, কিন্তু দেখা যাক, আমরা চেষ্টা করব যতটা ভালো আসে। তো আমাদের টার্নের জন্য আমরা ওয়েট করছি এখানে মোটামুটি ধরুন 1 ঘন্টা, ডিপেন্ডিং অন ইওর নাম্বার। আপনার কিউ কিন্তু বেশি হলে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, সেই টাইমটা হাতে নিয়েই আপনারা আসবেন। এছাড়াও এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা আপনাকে বিভিন্ন স্পট, যেটা এখানে নয়, যেটা এখানকার কাছাকাছি অনেকগুলো স্পট, 5-6টা স্পটে আপনাকে ফটো তোলার জন্য বলবে, তো আপনারা চাইলে তুলতে পারেন। আমরা যেহেতু অলরেডি কালকে বালি সুইংয়ে অনেকগুলো ভালো ভালো ফটোগ্রাফি করেছি এবং আমাদের নিজেদেরও ক্যামেরা রয়েছে, সেই জন্য আমরা আর সেই জিনিসটা করছি না আপাতত। এখানে আমরা টার্নের জন্য ওয়েট করছি, ওয়েট করার পর আমাদের টার্ন এলে আমরা ফটো তুলব, অ্যান্ড অবশ্যই আপনাদের শেয়ার করব কীরকম ফটো এলো। তো চলুন ততক্ষণ অবধি আমরা ওয়েট করি, আর আপনারাও দেখতে থাকুন ব্লগটা, স্টে টিউনড। এটাই হচ্ছে মেন এখানকার অ্যাট্রাকশন। পিছন দিকটা হচ্ছে আগ্নেয়গিরি, মাউন্ট আগুন, আর সামনে হচ্ছে এটাকেই বলে গেটওয়ে অফ হেভেন। এখানেই এরা দাঁড়াচ্ছে, ফোন দিয়ে দিতে হচ্ছে এবং তোমার নাম্বার ওয়াইজ 4টে করে পোজ দিতে হচ্ছে। আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই, যতটা আমরা ওপরে আছি সেই হিসাবে কতটা কি দেখি। গুড আফটারনুন বন্ধুরা, আমরা ফাইনালি আফটার লং ওয়েট অফ 2 আওয়ার্স আমি ফাইনালি ওখানে ফটো তুলতে পেলাম। প্যান করে আপনাদের দেখাচ্ছি, এই যে গেটটা আমার মাথার উপরের দিকে দেখতে পাচ্ছেন, ওই গেটের অপোজিট সাইডে, এই ফেসে নয়, অপোজিট ফেসে দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছে। প্রায় 1-2 ঘন্টা ওয়েট করতে হবে, হুইচ আই ডোন্ট বিলিভ ইট ইজ ওয়ার্থ। তার থেকে আপনি এই জায়গাটায় চলে এসে সুন্দর ভিউ এনজয় করতে পারেন, সুন্দর নিজের মতো ফটোগ্রাফি করতে পারেন। পেছনে মেঘে ঢাকা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মাউন্ট আগুম, যেটা অ্যাক্টিভ ভলক্যানো, আর তার সামনে এই মন্দির। এইটা হচ্ছে অ্যাকচুয়াল মন্দির, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মন্দিরটা। এখান থেকে অপূর্ব একটা সুন্দর ভিউ দেখা যায় মাউন্ট আগুমের ব্যাকগ্রাউন্ডে রেখে। এখন মেঘে অনেকটাই ঢাকা পড়ে গেছে, আমরা যখন ফটো তুলছিলাম তখন পুরোটা ক্লিয়ার ছিল। এই যে আমরা এতক্ষণ লাইন দিয়ে যে ছবিগুলো তুললাম সেগুলো একবার দেখে নাও। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। এখন আমরা লাম্পুয়াং টেম্পল থেকে বেরিয়ে, লাম্পুয়াং টেম্পল তো আমাদের দেখা হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। সেখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা একটা রাইস টেরেসের পাশেই। এটা মানে সারা ইন্দোনেশিয়াতেই প্রচুর রাইস টেরেস আছে এবং বালিতেও আছে। তো আমি নামটা ঠিক জানি না এটার, হ্যাঁ তুমিও বলবে, দাঁড়াও তোমাকে বলতে দেবো, দাঁড়াও, একজন ব্লগ করবে বলে রিকোয়েস্ট করছে, তাকে আমি দিচ্ছি। ভিউটা দেখুন, রাইস টেরেসে দারুণ একটা ভিউ আসছে। তুমি বলবে না? হ্যাঁ বলবে। আজকে আমরা টেম্পল দেখলাম, অনেকগুলো ফটো তুলেছি,
অনেকগুলো ফটো তুলেছি, আর ওইখানে লাভা ছিল জাস্ট। লাভা দিয়েছিল বলো, আগ্নেয়গিরি ছিল, হুম, কি বলে, ভলকেনো ইয়েস। ভলকেনো ছিল আজকে ওইখানে। আজকে আমরা সবাই ভলকেনোর ওইখানে দেখেছি, আর ভলকেনোতে আজকে আমরা সবাই নেচেছি, নেচেছি আর ফটো তুলেছি। ঠিক, গুড। কটা বাজে? 12টা বাজে। 12টা বাজে। আমরা এখন এসছি তীর্থ গঙ্গা টেম্পল। জাস্ট অপূর্ব দেখতে টেম্পলটা। সুইমিংয়ের জন্য আলাদা করে কস্ট লাগলো, একে একে বলছি কি লাগলো। এই মন্দিরে এন্ট্রান্স হচ্ছে 70,000 ইন্দোনেশিয়ান রুপি, আর সুইমিংয়ের জন্য আলাদা করে 10,000 ইন্দোনেশিয়ান রুপি। তো সুইমিংয়েরটা ভেতরে গিয়ে কাটতে হবে, এন্ট্রান্সে জাস্ট এন্ট্রান্স ফিটা, আর এখানে ফটো সেশনও হয়। তো জাস্ট একবার দেখিয়ে দিই। ঠিক আছে, একটু হাসি হাসি। আচ্ছা, ওর তুলছে, শুনলো না, আমি এদিকে যাচ্ছি। আমরা ওইখানটায় গিয়ে একটু মাথায় জল দেবো। হ্যাঁ, এই মাথায় জল দেবো ওইখানটায় গিয়ে। এই একটা কাজ কর, তিনজনের মাথা ডোবাবো, এই গোপ্রটা দিয়ে এরকম হাই হ্যালো করবো নিচে। We are in Singapore. তোমার তো উঠেছে এই পোস্টটা। কাঁকড় আছে, কাঁকড়। হ্যাঁ, তীর্থগঙ্গা উই আর সুইমিং। এখানে বলে রাখি, এন্ট্রি ফি ফর অ্যাডাল্ট 70,000 ইন্দোনেশিয়ান রুপি, ফর চাইল্ড বিলো 5 ইয়ার্স নো পেমেন্ট অর নো এন্ট্রি ফি। 5 থেকে 12 বছরের জন্য সম্ভবত 35,000 অ্যান্ড সুইমিংয়ের জন্য আর বোটিংয়ের জন্য আলাদা আলাদা ফি। বোটিংয়ের ফিটা আমরা দেখিনি বা হয়তো মনে নেই, আমাদের ইচ্ছা ছিল না। আমাদের যেটা মেন পারপাস ছিল সুইমিং, সেটাই হচ্ছে অ্যাডাল্টদের 10,000 ইন্দোনেশিয়ান রুপিস, আর হচ্ছে চাইল্ডদের 5,000। আর 3টে পুল আছে, একটা একদম বাচ্চাদের, একটা হচ্ছে 1.5 মিটার যেটাই আমরা রয়েছি, আর একটা 2.5 মিটার যেটা কোয়াইট ডিপ। Signing off. Peace. Till next time. আসো, ওই যায়। মাছ
তীর্থগঙ্গা টেম্পল ঘুরে এবার আমরা চলেছি কান্টোলাঙ্কো ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ চওড়া, ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, আমরা চলে এলাম কান্টোলাম্পো ওয়াটারফল। Kantolampa is actually a tree's name. হ্যাঁ, সেটা আমরা জানলাম, এখানেই একটা গাছ তার ট্যাগই দেওয়া রয়েছে কান্টোলাম্পো ট্রি বলে। তো কী ট্রি আমি জানি না, আপনারা যদি জানে থাকেন তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এখানে তো পিজিয়ান রয়েছে। তো এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে মোটামুটি 100-200 মিটার গেলে এই ওয়াটারফলটা আছে। তো এখানেও আপনারা যদি চান তো স্নান করতে পারেন, কিন্তু আমরা যেহেতু অলরেডি তীর্থগঙ্গায় আমরা করে নিয়েছি, সুইমিং পুলে নেমে নিয়েছি, সেই জন্য এখানে আর আমরা নামবো না আজকে। এটাকে কমপ্লিট করে আমরা চলে যাব সেলুক ভিলেজ দেখতে, যেটা হচ্ছে সিলভার ভিলেজ বলে। ওখানে সিলভার জুয়েলারি তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়াটারফলটা কীরকম, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলুন, টাটা। তারপর আবার রাস্তা আছে। বুলবুলি বাবা, এ তো প্রচুর। কে বললো এটা সমান রাস্তা? হ্যাঁ, ঢালু রাস্তা, গড় গড় করে ছেড়ে দিবি। তাও উঠার সময় ওটার সময় আবার হাঁচকে হাঁচকে উঠে যাবে। দেখ, জাস্ট গো উইথ দ্য ফ্লো, বলে ধার করে নেমে যাবি। বাহ, কি সুন্দর ধূপটা রে, গন্ধটা সুন্দর। ট্যুরে দুদিনেই আমার পা গেছে। জানি না রেস্ট অফ দ্য ট্যুর কি হতে চলেছে। আমার পা ঠিক হয়ে যাবে। এটা মনে হয় সেই ওয়াটারফলটার মতো লাগছে না, আমরা যেটা গেলাম প্রাভিতে, হ্যাঁ, সেই রকম কিন্তু এরকম সামনে। নয়, ওখানে সামনাসামনি একদম। হ্যাঁ, এখানে একটু হাঁটতে হয়। খুব সুন্দর ধূপের গন্ধ। ও, এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এবং এই সাইড দিয়ে আপনি নেমে যেতে হবে আপনাকে ওয়াটারফলের জন্য। আমি শব্দও শুনতে পাচ্ছি ওয়াটারফলসে। তো চলুন আগে টিকিট কেটে নেওয়া যাক। এখানে 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া পার পার্সন চার্জ। তো আগে টিকিটটা কেটে নিই, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, কেটে ফেলেছি, যেতেই হবে। কী হয়েছে? ওঠার সময় জাম কয়লা হয়ে যাবে। ওখান থেকে অনেকটাই, না ওখান থেকে অনেকটাই নিচে, খাড়া খাড়া সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। এই যে এই ওয়াটারফলটা হলো কান্টোলাম্পো ওয়াটারফল। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনেকে নেমে টান টান করছে, এখানে আপনি করতে পারেন। তো আমরা দেখি কতটা যেতে পারি, কারণ আমাদের তো স্নান করার কোনো প্ল্যান ছিল না। দেখছি তো এটাই ওয়াটারফলসটা।
এখানে আপনারা চাইলে নেমে স্নান করতে পারেন, বাট আমাদের এখন টাইম নেই, সেই জন্য আমরা স্নানটা করছি না, এবং অলরেডি হয়েও গেছে আমাদের। বাট এখানে এনজয় আপনারা চাইলে এখানে অবশ্যই এনজয় করতে পারেন। আমি দেখাচ্ছি পুরো ভিউটা আপনাদের, দেখতে থাকুন। কাংটোলাংপো ওয়াটারফল ঘুরে এবার আমরা যাচ্ছি সেলুক ভিলেজে। সেলুক ভিলেজে বিভিন্ন সিলভারের অর্নামেন্টস তৈরি করা হয়, তো চলো দেখে নিই। তো গুড আফটারনুন বন্ধুরা, আমরা চলে এলাম এখন সেলুক ভিলেজে, এখানকার সিলভার ভিলেজ। তো এখন যেহেতু আফটারনুন টাইম হয়ে গেছে, ওদের অলমোস্ট ক্লোজিং টাইম হয়ে গেছে, আমরা এখন ঢুকবো এই ভিলেজের মধ্যে এবং দেখে নেবো সিলভার প্রসেসিং এবং সিলভার কীভাবে বিভিন্ন ডিজাইন করে। চলুন ভেতরে ঢোকা যাক। আমি সৌভাগ্যকে ট্রান্সফার করলাম ব্লগ। আমি করছি। Here making of the product, making the design. All the product here handmade, yeah. This all material from the silver. The good silver we use 92.5% silver because 100% we cannot mix with salt. Yeah, that's the best quality, 92.5%. Today I have a job to make this pendant. Oh. Yeah, and then already in the middle process, she must be put the small orange ball one by one, and then put the silver powder to make it strong. Then we burning. Yeah, in here just for demonstration only. Some more people making around this village at home. I'm here wholesale and supplier for the silver. So don't worry about quality. Color doesn't change off. You can use every day. And for design, where you get the designs from? We just make it the design from here, Oh, from Bali only. from your own. Yeah. Our collection, you can have a look inside. Yes, please. From Kalimantan, Indonesia Island. Only from Bali the design. সব কালেকশনগুলো দেখি। ওকে, ইনসাইড ভিডিও নট অ্যালাউড, তো সেই জন্য এখান থেকে আমরা ভিডিওটা বন্ধ করছি। তো আবার এরপরে নেক্সট আমরা দেখা করছি এই ভিডিওটা হয়ে যাওয়ার একটা পরে। জিনিস সেটা বললো, আমি জিজ্ঞেস করলাম সিলভার ওর যেটা সেটা আসে হচ্ছে মেন ইন্দোনেশিয়ান কালিমান্টা আইল্যান্ড থেকে, আর এখানে বালিতে ওটা ডিজাইনগুলো এরা করে ওখানে বিক্রি করে, আচ্ছা, এটা ওরা বললো। কিন্তু এখানে এখন ঢুকতে দেবে না, রাইট? ক্যামেরা অ্যালাউড? ক্যামেরা অ্যালাউড না, বাট তুমি গিয়ে শোরুমে দেখে ক্যামেরা অ্যালাউড না। শোরুমে ক্যামেরা অ্যালাউড, অনলি প্রসেস মেকিংয়ের সময় ক্যামেরাটা আপনি দেখাতে পারেন। তো আমরা শোরুমে গিয়ে দেখে নেবো কী কী কালেকশন। 92.5% সিলভার, 5% পিওর সিলভার। সেলুক ভিলেজ দিয়ে শেষ করলাম আজকে আমাদের ইস্ট বালির জার্নি। কালকে আমরা নর্থ বালি ঘুরতে যাচ্ছি এবং নর্থ বালি হয়ে আমরা ডাইরেক্ট চলে যাব সেমনিয়াকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেল দি ক্র্যাঙ্কি কাপলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এতটুকুই, ফিরে আসছি পরের একটি ইন্টারেস্টিং ব্লগে নর্থ বালির কিছু এক্সাইটিং প্লেস নিয়ে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।